বছর পেরোনোর পর থেকেই রিকশা চালক বাবার সঙ্গে সংসারের হাল ধরতে হয় দেলোয়ার হোসেনকে। তাই এসএসসি পাশ করা হয়নি তার। এরপরই দেলোয়ারের মনে হয় নিজের এলাকা মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জে একটি বিদ্যালয়ের প্রয়োজন। শুরু হয় বিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রাম। সেই হাটলক্ষ্মীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীতে পূর্ণ। না খাইছি, নিজের না দিয়া আমি কাগজপত্র রেডি করছি, ব্যানার করছি এবং সংসারে অল্প দিয়া কোনোরকম আমি কাগজপত্র রেডি করছি এবং রেডি করে ডিসি অফিসে জেলা প্রশাসক উপজেলা এবং বিভিন্ন অফিসে গেছি, দৌড়াইছি এবং একলা দৌড়াইছি, একাই সব দৌড়াইছি। তবে মোটেই সহজ ছিল না এ বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ। স্কুলের জন্য বাড়ি সবার আগ্রহী করছি, কেউ সাড়া দেয়নি, অপমান করছে। ওর জন্য গেছিলাম বা আমার এই একটা পেপার দিয়ে দিবেন, তো এলাকার মুরব্বী আগ্রহ না, তুই আগস করে রাখলে দিচ্ছে। তো আমি মাথা নিয়ে কাঁদতে আজকে ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি রাখছি এবং এলাকাবাসীকে আমি থ্যাংক ইউ ধন্যবাদ জানাইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি আমার স্কুলটা সরকারি হয়ে যায়, ওই স্কুলটা চালাইতে আমাদের কষ্ট হচ্ছে। শিক্ষক আর এলাকাবাসী এখন বলছেন এক দেলোয়ারের কারণেই পাল্টে গেছে তাদের এলাকার চিত্র। সবাই দেলোয়ারের মতো যদি এরকম উদ্যোগ নেয় তাহলে আমার মনে হবে না আমাদের দেশে আর কখনো কোন জায়গায় এরকম নিরক্ষরতা থেকে যাবে। এরকম দেলোয়ার যদি বাংলাদেশের কোনায় সর্বগ্রামে গ্রামে থাকে তাহলে জনপ্রতিনিধিরা যে কোনো সামাজিক উন্নয়নমূলক কাজ করতে যথেষ্ট মনোবল পায়। এলাকাবাসী বলছেন মুন্সিগঞ্জ সদরের হাটলক্ষ্মীগঞ্জে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একলা চলনীতিতে এগোনো দেলোয়ার হোসেন সফল হন 2 বছরের মধ্যেই। দেলোয়ার হোসেন যিনি চা বিক্রেতা আর তার বাবা রিকশা চালান। এই দেলোয়ার হোসেন এসএসসির গণ্ডি পার হতে না পারলেও তিনি মনে করলেন তার এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা দরকার। এজন্য তিনি ইচ্ছা পোষণ করলেন, প্রয়োজন হলে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিটির কাছেও তিনি যাবেন। দেলোয়ারের চেষ্টা সফল হয়েছে, এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়ছে 100 শিক্ষার্থী। এরকম দেলোয়ার হোসেন যারা এই সমাজটাকে পরিবর্তন করেন তারাই তো আসলে জাতীয় বীর। এসব দেলোয়ার হোসেনদেরকে সালাম। মুন্সিগঞ্জ সদর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। এবারে রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম